বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকে আমানত রাখা নিয়ে অনেকেই একটু চিন্তার মধ্যে রয়েছেন। তবে সব শেষে কোন ব্যাংক গ্রিন জোনে, কোন ব্যাংক ইয়েলো জোন এবং কোন ব্যাংক রেড জোনে রয়েছে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 16টি ব্যাংক কিন্তু গ্রিন জোন অর্থাৎ বেস্ট পজিশনে রয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টই কিন্তু বলছে। তাছাড়াও 29টির মতো ব্যাংক এগুলা কিন্তু ইয়েলো জোন কিংবা মোটামুটি ভালো সূচকের মধ্যে রয়েছে। আর সবার লাস্টে পড়ে থাকা 9টি ব্যাংক যেগুলোকে রেড জোন বলছে, এবং বাংলাদেশ ব্যাংক এগুলোকে অনেক ক্ষেত্রেই দুর্বল ব্যাংক হিসাবে চিহ্নিত করছে। তো চলুন বিস্তারিত সব কিছু জেনে আসি কোন ব্যাংক কোন জোনের মধ্যে রয়েছে তার তালিকাটি। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে দেশের 54টি ব্যাংকের অবস্থা বিশ্লেষণ করে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ মোট 38টি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসাবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে 10টি ব্যাংকে একীভূত অর্থাৎ মার্জার করার চিন্তাভাবনা চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পূর্বে কোনো ব্যাংক বন্ধ হয়নি, এখনও কোনো ব্যাংক বন্ধ হবে না, এমনটাই শোনা যাচ্ছে। ইয়েলো জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 19টি প্রচলিত বেসরকারি সারির বাণিজ্যিক ব্যাংক এবং 8টি শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক। এই ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল আরাফা ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেলটেইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা অ্যান্ড এগ্রিকালচার কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক এবং পূবালী ব্যাংক। এই লিস্ট তৈরি করা হয়েছে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিকীর ভিত্তিতে ব্যাংক হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিট ম্যাপ অনুসরণ করে। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে 4টি ব্যাংক অর্থাৎ বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক, 4টি বেসরকারি সারির বাণিজ্যিক ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক এবং আর একটা বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। মোট 9টি ব্যাংক কিন্তু রেড জোনে পড়ে রয়েছে। আর গ্রিন জোনে থাকা প্রায় 16টি ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক, হাবিব ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আল ফালাহা, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, উরি ব্যাংক, এইচবিএসি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক অফ সিলন, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো ব্যাংকই বন্ধ করা হবে না, হয়তোবা একীভূত করা হবে মার্জ করার মাধ্যমে। এক্ষেত্রে গ্রাহকরা হয়তোবা যেই ব্যাংকগুলো মার্জ করা হবে সেই ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে তাদের অর্থগুলা কিন্তু ঠিকই পেয়ে থাকবেন। হয়তোবা সামনে দেখতে পাচ্ছেন, কেননা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়নি, ভবিষ্যতে বন্ধ হবে না, এমনই কিন্তু কথাবার্তা রয়েছে। সো আশা করি হয়তোবা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট আপনাদের সামনে দেখিয়েছি, এগুলা কিন্তু আমার মুখের কথা নয়। আপনাদের কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।